এবার আমরা নিয়ে আসছি রেলগাড়ি মেথড। ওকে, তো রেলগাড়ি মানে কি? এটা ট্রেনের মতো একটা বিষয়, যে ট্রেন আবার কোত্থেকে চলে আসলো, কেমনে কী হইলো। ওকে, এই যে দেখেন, এটা ইকোয়াস টু এটা, হ্যাঁ হ্যাঁ, আবার হচ্ছে এবিসি কত 1, তার মানে রেলগাড়ির মতো এইটাকে এটার সাথে কানেক্ট করেছে, এটাকে এটার সাথে কানেক্ট করেছে, হ্যাঁ, আবার এগুলোর মধ্যে একটা কানেকশন আছে, রেলগাড়ির মতো কানেকশন করেছে, হ্যাঁ, এই কম্পার্টমেন্টকে এই কম্পার্টমেন্টের সাথে কানেক্ট করেছে, এই দুটো সমান, আবার এই কম্পার্টমেন্টকে এই কম্পার্টমেন্টের সাথে কানেক্ট করেছে, এই দুটো কি সমান, আবার এই তিনটাকে কানেক্ট করে কত পেয়েছে 1, তবে প্রমাণ করুন যে এটা 41তম বিসিএস আমাদের সময় এসছে। ওকে, সো আপনাদের একটা কমন টেকনিক শিখাই দিই এই রেলগাড়ি মেথডের জন্য। এই যে এরকম কানেকশন দেখেন, এটা আবার এটা সমান, এটা আবার এটা সমান, মানে এটা যদি হয় এটা 46তম বিসিএসও আসছে, একই অঙ্ক দেখেন, একই অঙ্ক 41তম, একই অঙ্ক 46তম। এটা 2 না, এটা জেড, হ্যাঁ, এটা জেড, এটা একটু ঠিক করে দিই, এটা জেড কিন্তু, হ্যাঁ, এটা 2 না, এটা জেড। ওকে, একই অঙ্ক আসছে। আবার দেখেন এই যে রেলগাড়ি, এটার সাথে এটা, এটার সাথে এটা, এই বিশাল এক রেলগাড়ি 40তম বিসিএস আসছে। আবার দেখেন এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, রেলগাড়ির মতো কানেক্টেড ডিফেন্স। ওকে, আচ্ছা, তো এরকম টাইপের ব্যাপার স্যাপার আছে। তো এগুলোকে আমরা কেমনে সলভ করবো? সে আমরা একটা সলভ করি, তাহলে ক্লিয়ার হবে কনসেপ্টটা কী। দেখেন এখানে যখন অনেকগুলি জিনিস ইকুয়াল দেয়া থাকবে, তখন আপনাদের বেসিক টেকনিক হবে, সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে, সবচেয়ে স্মার্টেস্ট টেকনিক হচ্ছে সবাইকে কে ধরে ফেলা, একই জিনিস ধরে ফেলা। কে ধরা মানে কি? একই জিনিস ধরা। তো ধরি সবাই একই জিনিস, যে এর পর 1/x, বি এর পর কত 1/y, আর সি এর পর কত 1/z। এই সবাইকে আমি কে ধরে ফেলতে পারি, কে না ধরেও করা যেত, কে ধরে ফেললাম। ওকে, তার মানে কি? তুমি কত কে, তুমি কত কে, তুমি কত কে, সবাই কে, তার মানে সবাই কিন্তু কে এর সমান, সবাই কিন্তু কে এর সমান, সবাই কিন্তু কে এর সমান। আচ্ছা, তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে এর পাওয়ার 1/x এটাও কে? তো এখন বোথ সাইডের পাওয়ারকে আমরা এক্স দিয়ে গুণ করতে পারি, বোথ সাইডের পাওয়ারকে কিন্তু, তার মানে এই পাশের পাওয়ারকে যদি আমি এক্স দিয়ে গুণ করি, তাহলে এই পাশের পাওয়ারকেও এক্স দিয়ে গুণ করতে হবে। এই পাশের পাওয়ার কি আছে 1কে এক্স দিয়ে গুণ করলে কী হবে? এক্সই হবে। এরপরে কী হবে? পাওয়ার গুণ হবে, এক্স ইন্টু 1/x কত হবে? 1 হবে। তাহলে এ কত? কে এর পাওয়ার এক্স। তাহলে এটা কিন্তু একটা জিনিস পেয়ে গেলাম, এটা একটা পেয়ে গেলাম। একইভাবে আমি বলতে পারি যে বি এর পাওয়ার 1/y সেটাও কত? কে। একইভাবে দুই পাশে পাওয়ার ওয়াই তুলবো, যেহেতু এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই তুলবো, একদম সেম কনসেপ্ট। তাহলে বি কত হবে? কে পাওয়ার ওয়াই, একদম সেম কনসেপ্ট। এবং একদম সাইমালটেনিয়াসলি উই ক্যান রাইট, একদম সেম কনসেপ্ট, সি এর পাওয়ার 1/z সেটা কত? কে। দুই পাশে পাওয়ার জেড তুলি, যেহেতু জেড আছে, তো এখান থেকে আমরা বলতে পারি যে সি হচ্ছে কে এর পাওয়ার জেড। শেষ, খুব সহজ। এগুলো না করেও কিন্তু করা যেত, ডিরেক্টলি এখান থেকেও করা যেত, তবে দরকার নেই। এক একটা একইভাবে শিখে তারপরে দেখা যাবে যে পরীক্ষার হলে হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে গিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে। সো একটা স্পেসিফিক ফর্মে শেখাটা একটু বেটার। হ্যাঁ, যখন আপনি সব ফর্মেই পারবেন তখন তো আরও ভালো, কিন্তু বেশি করতে গিয়ে দেখা গেল অঙ্কটাই করতে পারলাম না, তার থেকে ভালো হচ্ছে যে একটা স্পেসিফিক ফর্মে শিখে তারপর হচ্ছে আমি জিনিসটাকে মানে মাস্টার হওয়ার চেষ্টা করব। এবার কী দেওয়া আছে? এবিসি কত 1, এবিসি কত 1, তাহলে এখন বলা আছে এবিসি 1। এখন এর মান, বি এর মান, সি এর মান সব মান বসায় দিই, এর মান জানি, বি এর মান জানি, সি এর মান জানি, সব মান বসায় দিই। এ মানে কি? কে পাওয়ার এক্স, বি মানে কি? কে পাওয়ার ওয়াই, সি মানে কি? কে পাওয়ার জেড, সব কত? 1। বেস মিলে গেছে না? তাহলে গুণের সময় পাওয়ার কী হবে? যোগ হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এবার দেখেন তো 1কে আমরা কী বলতে পারি? কে পাওয়ার 0, 1কে বলতে পারি কে পাওয়ার 0। এখন বলতে পারেন যে 1কে আপনি কেন 5-এর পাওয়ার 0 লিখলেন না? কারণ 5-এর পাওয়ার 0 হলে তো 1ই হয়। আপনি কেন কে এর পাওয়ার 0 লিখলেন? কারণ কি, এই পাশের বেইজে কে আছে, এই জন্য এই পাশের বেইজে কে নিয়ে আসলাম, বেইজ মিলানোর জন্য। তো বেইজ মিলে গেলে পাওয়ার মিলে যাবে, পাওয়ার মিলে যাবে। এখানে পাওয়ার কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে পাওয়ার কত? 0। তাহলে এই ভদ্রলোক দুইটা মিলে যাবে, এই ভদ্রলোক দুইটা মিলে যাবে। এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, প্রমাণিত, প্রুফড। দেখেন কত মজা, বোঝা গেল? এখানে কিন্তু লিখতে হবে মান বসিয়ে। এখানে আপনারা মান বসিয়েছেন, লিখবেন মান বসিয়ে, মানে যা করেছেন তাই লিখবেন, এত প্রেশার নেই। ওকে, যা করেছেন তাই লিখবেন, বোঝা গেল? তাহলে এটা একই অঙ্ক, ডু ইট, একদম সেম অঙ্ক। এরপরে এটা করি একটু, এটা রেলগাড়ির মতো, এটাও কিছুটা রেলগাড়ি বলাই যায়, কিন্তু এখানে কিন্তু সবাই সবার সমান না। দেখেন, এই ভদ্রলোক এর সমান, এই ভদ্রলোক এর সমান, এই ভদ্রলোক এর সমান, সবাই কিন্তু সবার সমান না।
এখানে কিন্তু ছিল সবাই সবার সমান, দেখেন সবাই সবার সমান, বা এই অঙ্কটা দেখেন সবাই সবার সমান, কিন্তু এখানে কিন্তু সবাই সবার সমান না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সমান, আবার এটা সমান, আবার এটা সমান, মানে একটু ব্রেক আছে, কিন্তু তারপরেও রেলগাড়ি। কারণ কি, এর পাওয়ার এক্স তুললে বি পাওয়া যায়, তাহলে বি দিয়ে শেষ হইল। আবার দেখেন বি এর পাওয়ার ওয়াই তুললে সি পাওয়া যায়, তাহলে সি দিয়ে শেষ হইল। আবার দেখেন সি এর পাওয়ার এক্স তুললে এ পাওয়া যায়। তার মানে যেটা দিয়ে শেষ হয় সেটা দিয়ে শুরু হয়, রেলগাড়ির মতো। এই কম্পার্টমেন্ট শেষ, পরের কম্পার্টমেন্ট শুরু, আবার পরেরটা শেষ, পরেরটা শুরু। ঠিক আছে, তাহলে ওই জিনিসটা কিন্তু এখানে আছে। তো এগুলো আমরা যেটা করতে পারি, এবার কিন্তু সবাইকে কে ধরে নেয়ার কিন্তু কোনো সুযোগ নাই, কারণ সবাই কিন্তু সবার সমান না, সবাই কিন্তু সবার সমান না। সো এবার কে ধরে নেওয়ার সুযোগ নাই। তাহলে এবার আমরা যেটা করতে পারি, যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে পারি, হয় সবার ভেতরেরটা থেকে শুরু করতে পারি, নাহলে সবার বাইরেরটা থেকে শুরু করতে পারি। এটা হচ্ছে আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আমি কোথা থেকে শুরু করব। তো সলিউশন একদম পুরোপুরি আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে, মানে এখানে পুরোপুরি আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে আমরা আসলে কী করব। সে আমরা সবার ভিতর থেকে শুরু করি, ঠিক আছে। নাও সি পাওয়ার এক্স সেটা হচ্ছে এ, আমরা মাঝখানেটা দিয়েও শুরু করতে পারতাম। সি পাওয়ার এক্স কত এ, তবে আমি ভিতরেরটা দিয়ে শুরু করাটাকেই প্রেফার করি একটু বেশি, কাজটা সহজ হয়। সি পাওয়ার এক্স কত এ, কিন্তু সি মানে কি, সি মানে কি, সি মানে হচ্ছে বি পাওয়ার ওয়াই, সি মানে বি পাওয়ার ওয়াই লিখবেন, যেহেতু সি হচ্ছে বি পাওয়ার ওয়াই, ঠিক আছে, সি হচ্ছে বি পাওয়ার ওয়াই। এবার পাওয়ার পর কি গুণ হয়, পর গুণ হয়, তাহলে এক্স ইন্টু ওয়াই। আবার বি মানে কি, আবার বি মানে কি, বি মানে কি এ পাওয়ার এক্স, বি মানে কি এ পাওয়ার এক্স, বি মানে কিন্তু এ পাওয়ার এক্স, মানে এ টু দি পাওয়ার এক্স আর কি। আস্তে 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 এক্স বি ওয়াই সি জেড, এই এখানে ভুল আছে, হ্যাঁ রে, এই জন্য তো বলি মিলে না কেন, এখানে ভুল আছে, সরি সরি সরি, এটা এটা জেড হবে, এখানে জেড হবে, হ্যাঁ তা তো পুরো অঙ্কটাই ভুল হয়ে গেল, তারি। আচ্ছা, তাহলে একটু প্রশ্নটাই ভুল ছিল আসলে, তাহলে কিছু করার নেই, আসলে ঝামেলা হয়ে গেল। আচ্ছা, সি পাওয়ার জেড, হ্যাঁ সি পাওয়ার জেড হচ্ছে কত এ, তাহলে সি আবার কি, সি হচ্ছে বি পাওয়ার ওয়াই, কোনো সমস্যা নেই, একই একই একই। তাহলে যেহেতু সি হচ্ছে বি পাওয়ার ওয়াই, পর গুণ হবে, তাহলে ওয়াই জেড, বি হচ্ছে ওয়াই জেড, পর গুণ হয়ে গেল। আবার বি মানে কি, বি মানে এ পাওয়ার এক্স, বি মানে এ পাওয়ার এক্স, বি মানে এ পাওয়ার এক্স, ব্র্যাকেট লিখবো যেহেতু বি হচ্ছে এ পাওয়ার এক্স। আবার কি হবে, পর গুণ হবে, তাহলে কি হবে এ পাওয়ার এক্স ওয়াই জেড ইকোয়ালস টু কত এ, তার মানে কি এ মানে কি এর পর কত আছে ওয়ান আছে, তাহলে বেস মিলে গেলে পর মিলে যাবে, তাহলে সুতরাং এক্স ওয়াই জেড কত ওয়ান, সুতরাং এক্স ওয়াই জেড কত ওয়ান, শেষ। এক্স ওয়াই জেডের মান বের করতে বলছে, তাহলে এটা কত ওয়ান, এটাই অ্যান্সার। ঠিক আছে, পারা যাবে, রেলগাড়ি পারা যাবে, খুব সুন্দর খুব সুন্দর, খুবই সহজ, খুব সুন্দর, হ্যাঁ ওকে। এবার আসেন এইটা একটা 44তম বিসিএসে কী জানি একটা বিশাল একটা দিছিল, এইটাই কষ্ট এইটাই কষ্ট এইটাই কষ্ট এইটা, সবাই সবার সমান, তাহলে কে ধরবো। তারপরে কী জানি লগ এমপিআর টু দ্য বেস এন ইকোয়ালস টু ওয়াই ইন্টু এত, মানে বিশাল একটা গল্প। ওকে, তাহলে চলেন এটা সলভ করি। ওকে, এটা সলভ করি, দেখি এটা আসলে কী জিনিসটা কি, মানে কি এত গল্প, মানে বুঝলাম না, লগও ঢুকে গেছে, আপনি পড়াচ্ছে হচ্ছে সূচক, তা আবার লগ আসলো থেকে, তাহলে এখানে একটা বিগ কোয়েশ্চেন। তাহলে দেখি আসলে কি হয়, উত্তেজিত হওয়ার কিছু নাই, আমরা আস্তে আস্তে আগাই, ঠিক আছে। ধরি এই সবাই সমান, দেখেন সবাই সবার সমান, তাহলে ধরলাম যে সবাই সবার সমান যেহেতু তোমরা, তাহলে তোমাদেরকে আমরা কে ধরে ফেলি, যেহেতু কে প্রশ্নে নাই, তাহলে আমরা সবাইকে কে ধরে ফেলি। তাহলে সেই লজিক থেকে, গতবারের লজিক থেকে, এই ভদ্রলোক কত কে, এই ভদ্রলোক কত কে, এই ভদ্রলোক কত কে, এই ভদ্রলোক কত কে, তাহলে আমরা বলতে পারি যে এম পাওয়ার এক্স সেটা কত কে, একটা বুঝাবো, বাকিগুলি আমরা অনুরূপভাবে লিখে দিব। তাহলে শুধু এম কত, শুধু এম কত, তাহলে এই পাশের পাওয়ারকে 1/x দিয়ে গুণ করি, এই পাশে পাওয়ার কত আছে, মানে এই পাশের পাওয়ারকে এক্স দিয়ে ভাগ করি, তার মানে কি 1/x দিয়ে গুণ করি, একই কথা। তাহলে এই পাশের পাওয়ারকে এক্স দিয়ে ভাগ করছি, তাহলে এই পাশের পাওয়ারকেও এক্স দিয়ে ভাগ করতে হবে, তাহলে এই পাশে ছিল কত ওয়ান, তাহলে ওয়ান নিচে কত এক্স, ঠিক আছে।
তাহলে কী হলো এক্স এক্স কাটাকাটি, তাহলে কত এম আর কে এর পাওয়ার কত 1/x। তাহলে একটা বুঝাই দিলাম, এবার বাকিগুলি আমরা নিজেরাই করতে পারবো। গতবার কিন্তু গুণ করছিলাম, এবার পাওয়ারকে ভাগ করতেছি, কারণ আমার এম এর মানটা লাগবে। তো এম এর পাওয়ার এক্স আছে, এক্সটাকে সরাইতে হবে, সরাই দিয়ে 1 আনতে হবে, কারণ এম এর পাওয়ার 1 লাগবে, এক্সটাকে সরাইতে হবে। তো এক্স কি আছে, গুণ আছে, তাহলে এক্স দিয়ে ভাগ করে দিব, তাহলে এক্স এক্স কাটাকাটি 1 চলে আসবে। মাথায় ঢুকছে? এই পাশে যাইছে তাই হোক, ব্যাপার না, ওই পাশে আমার এম এর মান লাগবে, এই যে এম পি আর এম লাগবে, পি লাগবে, আর লাগবে, ঠিক আছে? ওকে, তাহলে কিন্তু লজিকটা হচ্ছে এখানে। বোঝা গেল কি বলেছি? ওকে, তাহলে এম পেয়েছি। তো একইভাবে আমরা কি বলতে পারি দেখেন তো, এন কত হবে, অনুরূপভাবে লিখবেন, অনুরূপভাবে এন কত হবে, এন ওয়াই হচ্ছে কে, তাহলে এন হবে কে এর পাওয়ার 1/y। দেখেন এম এর পাওয়ার এক্স সেটা ছিল কে, তাহলে এম হচ্ছে কে এর পাওয়ার 1/x, তাহলে এন এর পাওয়ার ওয়াই সেটা হচ্ছে কে, তাহলে এন হবে কে এর পাওয়ার 1/y, এক্স এর সময় 1/x, তাহলে ওয়াইয়ের সময় কী হবে 1/y, একই তো কথা। আচ্ছা, তাহলে এটাও আমরা পাইলাম, এন পাইলাম। এবার কী হবে, পি এর পাওয়ার জেড সেটা কি কে, তাহলে পি এর মান কী হবে 1/z নাকি? ওকে, গেল, লিখতে হবে অনুরূপভাবে, হ্যাঁ। ওকে, তারপরে আর এর পর ডাব্লিউ সেটা কত, আর এর পর ডাব্লিউ সেটা কত কে, তাহলে আর কত কে এর পাওয়ার 1/w। ওকে, তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত একটা জিনিস করতে পারলাম, যে এদের ভ্যালু ট্যালু বের করে রাখছে, এখন যা আসে কপালে। এখন আমাদের বলছে যে লগের ভিতরে এগুলো ঢুকায় দেখতে হবে যে এটা আসলে আসে কিনা। ওকে ওকে, তাহলে এখন আচ্ছা দেখি, অনেক কিছু মাথায় ঢুকতেছে, অনেক কিছু মাথায় কাজ করতেছে, দেখি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি, দেখি আসলে কি করা যায়। উত্তেজিত হওয়ার কিছু নেই। নাও লগ এম পি আর বেজ হচ্ছে এন, দেখি লগ এম পি আর, এম মানে কি কে এর পাওয়ার 1/x, পি মানে কি কে এর পাওয়ার 1/z, আর মানে কে এর পাওয়ার 1/w, ঠিক আছে? এম্পিয়ার পেয়েছি। আর এন আছে, এন মানে কে এর পাওয়ার হচ্ছে 1/y, 1/y। ওকে ওকে, তো আমরা এটি একটু রাখি আগে, হ্যাঁ, রেখে দিই, পরে আমরা করতেছি। তো এখন আমরা যেটা বুঝতেছি যে আমাদের জিনিসটা যেটা দাঁড়াচ্ছে, এনটা এনে রাখলাম, পরে আমরা দেখতেছি কী করা যায়, ওকে। তো আসলে এখানে কত পাইলাম, সবগুলি বেস গুণ আছে না, সবগুলি বেস কি আছে, গুণ আছে, সেম আছে, মানে বেসগুলি গুণ আছে মানে কি সবাই গুণ আছে, আসলে বেস গুণ বলতে সবাই গুণ আছে, আর বেস সেম আছে। গুণের সময় বেস যদি সেম থাকে পাওয়ার যোগ হয়ে যাবে, তার মানে আমরা বলতে পারি যে কে এর পাওয়ার হবে 1/x প্লাস 1/y, সরি 1/z প্লাস 1/w। ও মিলতেছে, 1/x 1/z 1/w মিলতেছে। দেখেন চেহারা কিন্তু আসতেছে কি না, চেহারা কিন্তু আসতেছে, ওকে, চেহারা কিন্তু আসতেছে। এখন এই পর্যন্ত আসলো, এখন এখানে আমি গুতাগুতি করতে চাচ্ছি না, আমি পাশের স্লাইডে চলে যাই, আমরা এখান থেকে পাশের স্লাইডে যাচ্ছি, হ্যাঁ, মানে পরের স্লাইডে যাচ্ছি এখান থেকে। তা আপনি তো খাতায় নোট করতেছেন আমার সাথে, ডেফিনেটলি আপনি এখান থেকে পরের স্লাইডে যাবেন, দ্যাট ইজ আমরা লগ এখান থেকে যাব, ঠিক আছে? ওইখানে গুতাগুতি করলে আসলে মানে প্যারা হয়ে যাবে। আমরা এই জিনিসটা লাস্ট লাইনে পেয়েছিলাম 1/x 1/z 1/w, এটা পেয়েছিলাম। এখন লগের অপারেশনে পাওয়ার কই যায়, এটা কি পাওয়ার না, পাওয়ার কই যায়, সামনে যায়, এটা তো পাওয়ার, এই যে কে এর পাওয়ার, এত পাওয়ার কই যায়, সামনে যায়, তাহলে পাওয়ার কই যায়, সামনে যায়, লগের অপারেশনে পাওয়ার যাবে সামনে। তাহলে আমরা বলতে পারি যে 1/x 1/z 1/w মিলতেছে, কিন্তু দেখেন এই চেহারাটা কিন্তু ওই পাশে আছে, দেখেন এই তিনটেই আছে, মানে মিলতেছে, হ্যাঁ, মানে ওই পাশটা কিন্তু হয়ে যাচ্ছে, অলমোস্ট হয়ে যাচ্ছে। এখান থেকে তো এই পাশে যাইতে হবে, তাই না? আমরা তো এখান থেকে শুরু করছি, এই পাশে যাইতে হবে, তার মধ্যে এই পার্টটুক হয়ে গেছে, শুধু লাগবে কি ওয়াই লাগবে, হ্যাঁ, শুধু ওয়াই লাগবে, হ্যাঁ ওয়াই লাগবে, হয়ে যাবে, টেনশন নিয়ে না, ওয়াই লাগবে, কুল থাকলেই অঙ্ক মিলবে, শুধু ওয়াই লাগবে, একটা ওয়াই লাগে। দেখেন আমাদের কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এখন যদি সামহাও বলতে পারতাম, দেখেন তো একটু গোজামিল শিখে আপনাদেরকে, দেখেন তো এইটারে যদি ওয়াই বলে চালা দেওয়া যেত, অঙ্ক শেষ না? দেখেন তো গোজামিল শিখাচ্ছি,
গোজামিল না, মানে টেকনিক। এইটা কিছু এটা প্রমাণ করতে হবে। তো আমরা এটা থেকে যাত্রা শুরু করছি, ভালো কথা। এখন প্রমাণ তো এটা করতে হবে, লক্ষ্য উদ্দেশ্য কিন্তু ওদিকে। তার মধ্যে 1/x 1/z 1/w এই যোগটা কিন্তু পেয়ে গেছি আমরা, যোগটা কিন্তু পেয়ে গেছি। তাহলে এটার সাথে কি লাগবে, শুধু এটার সাথে ওয়াই আনলি হয়ে যাবে। তার মানে এই ব্যাটাকে ওয়াই বলতে পারলেই আমাদের কাজ শেষ। এই ব্যাটা যদি ওয়াই হয়ে যায়, আমাদের আর কোনো কাজ এই পৃথিবীতে নাই, আর কোনো কাজ এই পৃথিবীতে নাই। এখন দেখেন তো, তো এটাকে আমরা রেখে দিই, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা 1 নাম্বার একটা দিয়ে রাখলাম, যে বাবা তুমি থাকো, তুমি ডিস্টার্ব করো না, তুমি থাকো, আমি দেখতেছি, আমি তোমার ব্যাপারটা দেখতেছি, তুমি প্যারা নিও না, আমি তোমার ব্যাপারটা দেখতেছি। দেখেন তো ওয়াই লাগবে, তাই না? ওয়াই কোথায় আছে দেখেন তো, ওয়াই কোথায় আছে? এখানে তো এক্স আছে, এখানে জেড আছে, সরি ডাব্লিউ আছে, এখানে জেড আছে, এইখানে ওয়াই আছে, এইখানে ওয়াই আছে, ওকে এইখানে ওয়াই আছে। তাহলে এর কাছে যাইতে হবে। তাহলে এন হচ্ছে কে এর পাওয়ার 1/y। তাহলে নাও এন হচ্ছে কে এর পাওয়ার 1/y। আচ্ছা, দুই পাশে যদি আমরা লগ নিয়ে আসি, দুই পাশে যদি আমরা লগ নিয়ে আসি, হ্যাঁ, লগের বেস এন নিয়ে আসি। কেন এন নিয়ে আসবো? কারণ এখানে লগের বেস কি আছে? এন আছে, লগের বেস এন আছে। আমরা চাচ্ছি এই পুরো জিনিসটাকে সামহাও ওয়াই বলে চালায় দেয়, এই পুরো বক্সটাকে সামহাও ওয়াই বলে চালায় দেয়। তো এই পাশে বেস কিন্তু এন আছে। তো আমরা যদি দুই পাশে বেস এন নিয়ে আসি, ঠিক আছে, বেস কিন্তু একই বেসই আনতে হবে, দুই পাশে ভিন্ন ভিন্ন বেস আনা যাবে না, একই বেস আনতে হবে। দেখেন তো কি হচ্ছে, দেখেন তো কি হচ্ছে, এ পর্যন্ত বোঝা গেল? কোনো সমস্যা আছে? ওকে, এবার দেখেন তো এর পরের লাইনটা আমরা কি লিখতে পারি, দেখেন তো, লগ এন টু দ্য বেস এন, এই দুটো মিলে গেছে, তাহলে এটা কত? 1 না? লগ এন টু দ্য বেস এন, এই দুটো মিলে গেলে কিন্তু 1 হয়, এটা আমরা জানি মনে হয়। হ্যাঁ, আমরা জানি এটা, যে লগ এ টু দ্য বেস এ সেটা কত হয়? 1 হয়, যেখানে এ নিজে 1 না, যাক এটা পরে, এ টু দ্য বেস এ এটা কত? 1, সরি, তাহলে এটা কিন্তু 1। আর বাকিটা দেখেন তো, আমি 100 বার বলেছি পাওয়ার কই যায়, পাওয়ার কোথায় যাবে? সামনে যাবে। তাহলে 1/y যাবে সামনে, পাওয়ার যাবে সামনে, পাওয়ার যাবে সামনে, থাকবে কত? লগ কে টু দ্য বেস এন, লগ কে টু দ্য বেস এন। আমার কিন্তু কাজ শেষ। এই দেখেন, লগ কে টু দ্য বেস এন, লগ কে টু দ্য বেস এন, এই যে পাই গেছি। এবার ওয়াইটা ভাগ আছে, এই পাশে আসলে কী হবে? গুণ হবে। এই যে 1/y ভাগ আছে, এই পাশে আসলে কী হবে? গুণ হবে। তাহলে ওয়াই কত? লগ কে টু দ্য বেস এন। আমাদের খেলা শেষ, আমি আর কিছু জানি না, বাকিটা আপনারা সলভ করেন। ওকে, আচ্ছা, তাহলে লগ কে টু দ্য বেস এন, লগ কে টু দ্য বেস এন, এটা আসলে কত? ওয়াই, এটা আসলে কত? ওয়াই। তাহলে এটাকে আমরা বলতে পারি কয় নাম্বার? এটাকে আমরা বলতে পারি 2 নাম্বার। এই যে 2 নাম্বার। তো এইবার 2 নাম্বার থেকে মানটা নিয়ে 1 নাম্বার বসাই দিই। ওকে, তাহলে ফ্রম কত? 1, তাহলে ফ্রম কত? 1, তাহলে ফ্রম 1, এটা মুছে দিই, এটা তো আপনারা জানেনই, এটা হচ্ছে 1 হয়। আচ্ছা, তাহলে কী হবে? ফ্রম 1, 1 নাম্বার থেকে পাই। তাহলে ফ্রম 1, ফ্রম 1-এ কী ছিল মনে আছে? 1-এর বাম পক্ষে কী ছিল? এইখান থেকে আমরা যাত্রা শুরু করছিলাম, এটা ছিল বাম পক্ষ, এই যে এখান থেকে লগ এম্পিয়ার টু দ্য বেস এন, লগ এমপিআর টু দ্য বেস এন, সেটা আসলে কি ছিল? এটা ইন্টু এটা, এটা ইন্টু কি? লগ কে টু দ্য বেস এন, তাই না? তাহলে এবার 1/x 1/z 1/w। এবার এই ভদ্রলোকের মান কত? একটু আগে পাইছেন, এই ভদ্রলোকের মান কত? ওয়াই। কোথেকে পাইছি এটা? ব্র্যাকেটে লিখে দিতে হবে, ব্র্যাকেটে লিখতে হবে ফ্রম কত? এটা কি 2 নাম্বার থেকে পাইছি, 2 নাম্বার থেকে প্রমাণিত, শেষ, প্রুফড। ওয়াই পেছনে লেখা সামনে লেখা একই কথা, প্রুফড বা শোড, পারা যাবে। তো আমি দেখেছি এই অঙ্কটা নিয়ে অনেকে অনেক জল্পনা কল্পনা এটা নিয়ে, এটা এই সলভ অনেকভাবে সলভ করার চেষ্টা করেছেন, কিন্তু এটা সবচেয়ে সহজ পদ্ধতি, সবচেয়ে ইজিয়েস্ট মেথড হচ্ছে এইটা, যে রেলগাড়ি মেথডে সবাইকে কে ধরে ফেলা, তারপরে প্রশ্নে যা বলেছে আস্তে আস্তে এগিয়ে যাও। এবং আমরা দেখতেই পাচ্ছি এটাকে ওয়াই বলেই অঙ্কটা হয়ে যায়। তো তারপরে ওয়াই বানানোর জন্য ওয়াইয়ের কাছে যেতে হয়েছে। ওয়াই কোথায় আছে? এখানে তো ওয়াই নেই, ডাব্লিউ আছে, জেড আছে, এক্স আছে, তো এখানে আছে, তো এখানে গিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখানে গিয়ে কী করবো? কেন লগ নিলাম? কারণ এখানে লগের অপারেশন আছে, তা লগে নিতে হবে।
বেস কেন এন নিলাম, কারণ এখানে এনই আছে, তাহলে এনে নিতে হবে। লজিক্যাল পুরো জিনিসটা বুঝে বুঝে করতে হবে। সরি,